বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সামনে ভয়েস দিচ্ছি। তো আজকে সকালবেলাতে দেখো বাড়ির সামনে এই যে সাপটা, এটা আমাদের পেঁপে গাছ, এ তো গেছে নষ্ট হয়ে। তো মানে এত বিশাল বড় সাপ এসেছিল, তো যেটা দেখে শেরু আর কি ভো 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 করেই যাচ্ছে, ওই যে যাচ্ছে দেখো। তো মানে এত জঙ্গল হয়ে গেছিলো বাড়িতে। তাহলে এখান থেকেই বলি, বন্যার ডেইলি লাইফে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত, অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বলেই ব্লগটা ওই যে ও বাড়িতে চলে গেল। জঙ্গল পরিষ্কার করে আর কিছুতেই আমরা পারছি না। আমরা মোটামুটি জঙ্গলের মধ্যেই দেখো না, এর জন্যই এই সাপটা অবশ্য বহু পুরনো, ওরা বলে সবাই আশেপাশের ওরা আর কি, এটা নাকি বহু পুরনো সাপ। যাই হোক, তবুও তো ভয় লাগে। দেখো কি এর বাবা পরিষ্কার করছে, আবার জঙ্গল হয়ে যাচ্ছে, এক সাইড পরিষ্কার করছে, আবার জঙ্গল হয়ে যাচ্ছে। জঙ্গল না ঠিক, এটা ঘাস। যাই হোক, জঙ্গলের মতনই লাগে আর কি। তো সেই রকমই হয়ে যাচ্ছে। মানে ওই দেখো না, কিছুদিন আগেও পরিষ্কার করেছিল, মানে পরিষ্কার করে কিছুতেই পারা যাচ্ছে না। আর এই সাপটা সারাক্ষণ সবার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়। তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মানে রোদ উঠছে, যখন ওই পাশটা পরিষ্কার করেছে, মানে পরিষ্কার করতে করতেই মানে আবার আর কি এই যে জঙ্গলে ভরে যায়, জানো তো। তো ওই যে আবার ছোট ছেলে দেখাচ্ছে তোমাদেরকে আর কি। তো এই যে এই পাশটা পরিষ্কার করেছে, ওই যে দেখো, আর ওই পাশটার এই রকম জঙ্গল হয়েছে। তো এই দিক দিয়ে সাপটা বেরিয়ে গিয়ে ওই যে ওই পাশটা দিয়ে ওই দিকে চলে গেছে আর কি। আর এই যে দেখো আমাদের কত পুঁই গাছ হয়েছে, দেখতে পারলা, প্রচুর। গেলবার আমার ভিডিওতে হয়তো দেখলে দেখতে পারবে, এখানে অনেক আর কি। তো আজকে তার জন্যই চিন্তা করলাম যে আজকে একটা সুন্দর রেসিপি করে, মানে এই বৃষ্টির দিনে আর কি, প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, ভালো যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ফেলে দিচ্ছে। তো আজকে এই বৃষ্টির দিনে এই যে দেখো এই পাশটা এই রকম জঙ্গল হয়ে গেছে, মানে কি আর বলবো। তো এই রকমই মানে জঙ্গল জঙ্গল জঙ্গল। আর এই যে এই কোণাটা তো ভীষণ ভয় লাগে, যদি বেয়ে বেয়ে এত উঁচুতে উঠে পড়ে, যা মনের মধ্যে ভয় আর কি, উঠলে উঠতেও পারে। অনেকটাই উঁচু, সেই এখান থেকে অনেকটা উঁচু আর কি, তবুও তো বলা যায় না বেয়ে বেয়ে যদি উঠে পড়ে। তার এই যে রেসিপি আজকে তোমাদের সামনে করব, সেটা হচ্ছে মটরের ঘুগনি। মটরটা কাল রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপরে আবার ভালো করে কচলে 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 ধুয়ে নিচ্ছি। তাহলে ঘুগনি খেতে তো মোটামুটি সবাই ভালোবাসে। তো রাস্তাঘাটে তো দেখি, আবার লোক সবার বাড়িতে বাড়িতেও ঘুগনি হয়। তাই আমিও চিন্তা করলাম, বড় ছেলেও কালকে রাতে ভিজিয়ে রেখেছে, একেবারে অনেকগুলো ভিজিয়ে রেখেছে, যেন 2-3 দিন ভরা খেতে পারে আর কি। তো প্রেশারে হুইসেল দিয়ে নেব আর কি, সমস্ত আর কি ঘুগনি মানে মটরগুলোকে আর কি তোমার দিয়ে, যে প্রেশার কুকারে। তো যাই হোক, প্রথমে আমি ভুলে গেছিলাম যে এর মধ্যে আলুটা দিয়ে দিলে একবারেই হয়ে যাবে, কি দরকার আবার প্রেশার কুকারে বারবার করে আলু সেদ্ধ করা। সেজন্য আলুটাকে আমি আর তোমার কি বলে আস্তে আস্তে ওভাবে দেইনি, কেমন মাটি টাটি থাকে, ও হাজার ধুলেও যেন কীরকম মানে লাগে। সেজন্য আমি ভালো করে ছুলে টুলে নিয়ে ধুয়ে যে দেখো সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে যে এখানে পেঁয়াজ, রসুন, আদা, আদাটা অবশ্য আমি একটু পরেই দিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ, টমেটো বললামই তো তোমাদের, দিয়ে এবার আর কি মিক্সিতে একটা সুন্দর পেস্ট করে নিব আর কি। তো পেঁয়াজ টেয়াজ সমস্তই ধোয়া টোয়া হয়ে ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে, টমেটোগুলো নিয়ে এবার এখানে তোমার আর কি ভালো করে মানে একটা পেস্ট তৈরি হবে। তো বৃষ্টি ভেজার দিনে তো খুব সুন্দরই লাগে, কিংবা রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে। তো আমি দেখি রাত্রেবেলাতে একটু রুটিই বানাবো, কেননা ঘুগনি হওয়ার পরের থেকেই, মানে এটা তো হয়ে যাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। তো আমার বড় ছেলে মোটামুটি একটু একটু করে বাটিতে নিয়েও খেয়েই যাচ্ছে। সেজন্য মানে বেশিটা তো কোনোটাই ভালো না, অল্প অল্প, কিন্তু ওর ঘুগনির ওর এত প্রিয় যে ও মানে একটু 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 করে নিয়ে, এই যে দেখো আমার পেস্টটা হয়নি, একবার দেখলাম, আর একটু মিহি না হলে তাহলে তো ছাবড়া ছাবড়া থাকবে। তো সে কারণে আবার একটু ঘুরিয়ে নিচ্ছি মিক্সিতে আর কি। মিক্সিতে ঘোরানোর পরে এই যে দেখো এখন আমার মোটামুটি পেস্টটা কমপ্লিট হয়ে গেল এখানটায়। আর জিরে ধনে, আর এখানে দেখো সুন্দর করে আলু আর হচ্ছে তোমার মটরটা সুন্দরভাবে হয়ে গেল সেদ্ধ করা, দুটো হুইসেল দিয়ে দিয়েছি।
তো আলুগুলো সব ওপরেই ছিল, ভেতরে তো কোনো আলুই ঢোকেনি, তাই ওপর থেকে সমস্ত আলুগুলো বেছে নিয়ে এই যে এখানে তুলে নিলাম আর কি আলুগুলোকে। অনেক কটাই আলু দিয়েছিলাম, ঘুগনিতে আবার একটু আলু বেশি হলে দেখবে ভীষণ ভালো লাগে খেতে, তো সে কারণেই আর কি ঘুগনিতে একটু আলুই দিয়েছি। তারপরে আমি গরম গরম আলুটাকে আর কি ফাটিয়ে নেব, দেখো তোমরা। তারপরে যে এখানে ঘুগনি মানে মটরটাকে বেশ একটা গামলার মধ্যে আর কি ঢেলে নিচ্ছি। হ্যাঁ, তাহলে একটু মানে জলটা ঝরে গেল, জল শুদ্ধ না দিয়ে পরে জলটা দিয়ে দেব। আর এখানে আলুটা আমি চৌকো চৌকো করে কাটিনি, এভাবেই একটু মানে ম্যাশটো না, আর ওই যাই হোক একটু দানা দানা টাইপের একটু বড় বড় করেও আলুগুলো আর কি রেখেছি। ভাজা মশলা দেওয়া যায়, কিন্তু আমি ঠিক ভাজা মশলাটা দেইনি এখানে। হ্যাঁ, তো সবাই খাবে ঘরের, তো সেই কারণে এত উত্তেজকভাবে আমি বানাইনি। এই যে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তারপরে ওই যে সমস্ত পেস্টটাকে দিয়ে দিলাম আর কি, দিয়ে তারপরে হচ্ছে এবার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ একটা 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 করে, নুন সমস্ত কিছুই দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর কি। নেওয়ার পরে যে এখানে দেখো সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে আর কি, ধনে জিরে, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ একটু নুন, সবই পরে নুনটা আবার দেখে দিয়েছি, কেননা প্রথম অবস্থায় তোমরা তো সবাই জানো নুন দিয়ে দিলে তোমার ইসে হবে কি বলে তরকারিটা নুন নুন হয়ে যেতে পারে, এর জন্য পরে ঝোলের আন্দাজটা দেখে বুঝে তারপরে তোমার নুনটা দেব। তো তোমাদের কেমন লাগছে কমেন্টস করো, হ্যাঁ করে আমাকে জানিও কেমন লাগছে, ভালো লাগছে নাকি আর কি, না অন্যরকম ভিডিও ভালো লাগবে, যাই হোক যেটাই ভালো লাগে না কেন তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো। আর গেল কালকের ভিডিওটা দিয়েছিলাম হচ্ছে আমার বোনের মেয়ের আর কি ছোটোবেলার ছবিটা, এই যে এখানে দেখো এই আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তো একবারে ভাঙিনি, বেশি নাড়াচাড়া করতে গেলে জিনিসটা ভেঙে একদম মানে ঝোলটা অতিরিক্ত ঘন হয়ে যাবে আলুর ডালের মতন, সেজন্য হালকা নাড়াচাড়াটা করে নিলাম, কেননা মশলাও ভেজে ফেলেছি আর হচ্ছে তোমার আলুটাও দিয়ে ফেলেছি, এবার মটরটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও নাড়াচাড়া করে নেব। তো আমার বড় ছেলের জন্মদিনের ছোট্টবেলার পাশে ওর ভাই ছিল, তোমরা যদি দেখো ভিডিওটা আর কি, ওর পিসি টিসিরাও এসেছিলো, তারপরে ওর ঠাকুমা, ওর দাদু, হ্যাঁ সেই ছোটোবেলার আর কি সমস্ত মনে হলো যে না আমার কাছে ছিল। তখন তো আর এই মানে ওই বড় মোবাইলগুলো আসেনি, তো ছোট মোবাইলই ছিল, ওটা দিয়েই যা ছবি হয় ওঠে আর কি, তাই সেজন্য অনেকক্ষণ তো দেখোই ওরা কত বড় হয়ে গেছে, আর তোমরা যদি দেখো তখন তো ওরা কত ছোটো ছিল, আর বলো না একেবারে মানে এমন ভরে গেছে না দেখো। তারপরে আমি না আরেকটা কড়াই করার থেকে গামলাতে তো আমি ঢালবই, তো তাহলে আর একটু ঝোল দিয়ে ঘুগনিতে অত টালটালা ভালো লাগে না, তো এটাই অনেকটা যেহেতু ডাল আর কি, মটর ডাল আর কি, তো সেহেতু মানে আর কি তোমার আমি কি করলাম মানে তোমার এর মধ্যে দিলাম, একটু পড়েও গেছে আর কড়াই করিনি, জানি আমি গামলাতেই ঢালবো আর কি, তো সেই কারণে যে লাস্টে গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে তাহলে বেশ একটু গামাখা গামাখা হবে, অত শুকনোও হবে না, ঘুগনি তো আবার অত শুকনোই মানে ভালো লাগে না, তাহলে